হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা একটা ঘটনা ঘটে দেখেছেন যে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তাকে মারা হয়েছে। কতটা নির্মম পরিবেশে তাকে মারা হয়েছে। সে তো কোনো চোর ছিল না, সে তো কোনো কিছু ছিল না। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে, সেটা কিছু না। আর সামান্য একটা ভাতের জন্য মারলাম, সে চুরি করলো। সে ভাতের জন্য 10 টাকা 20 টাকা 100 টাকা সে চুরি করলো। তার বলে একটা মানুষকে মারা কি উচিত? এটা আপনার বিবেক কি বলে? এটা আসলে কোনো একটা মানুষের কাজ হতে পারে না। এটা জন্তু জানোয়ারের কাজ ছাড়া এই কাজ কেউই করতে পারে না। আর বিশেষ করে শিক্ষিত মানুষের যারা, বিশেষ করে একসময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, এখানে আমি পড়াশোনা করবো। আমার খুব তীব্র ইচ্ছা ছিল পড়াশোনায়, পাবলিকে। কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে, আল্লাহ তালা আমার এই জালিম একটা যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমাকে স্টুডেন্ট বানায়নি। আমি আল্লাহর তরফ থেকে অনেক অনেক খুশি হয়েছি যে এরকম অমানবিক যে শিক্ষাঙ্গনে থেকে ছাত্ররা কিছু শিখতে পারে না। ওই শিক্ষার প্রয়োজনটা কী? স্বশিক্ষা, শুধু শিক্ষিত হলে হবে না, স্বশিক্ষা শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষিত দিয়ে কিছু হবে না, নিজের বিবেককে, নিজের মেধাকে, নিজের কাজকে কাজে লাগাতে হবে। তাহলে গিয়ে এটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষা মানুষকে মারায়, যে শিক্ষা মানুষের থাকে না, এই শিক্ষার কোনো প্রয়োজন নাই। তেমনি মোফাজ্জল হোসেন একটা ভারসাম্যহীন একটা তরুণকে যে মারা হয়েছে, জিনিসটা খুবই একটা ভারাক্রান্ত, খুবই একটা জঘন্যতম কাজ করেছে। যারা করেছে তাদের ভিতরে অবশ্যই বাংলা মাটিতে হওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সবাইকে বলবো যে যার অবস্থান থেকে আপনারা এগুলো আপনারা এড়িয়ে চলবেন, বয়কট করবেন। এরকম যারা মন মানসিকতা নিয়ে চলে। আমরা বলছি একটাই বলবো, আমরা সবাই মানুষ, কেউ কার আইন হাতে তুলে নিব না। মানুষকে আমরা সহযোগিতা করবো। যে আজকে যে তোফাজ্জল হোসেনকে মরেছে, কালকে আমিও জায়গায় আমি আর আপনি হতে পারি কোনো এক কারণে। সো এটাই বলবো যে আপনার সন্তানকে শুধু শিক্ষা নয়, স্বশিক্ষা শিক্ষিত বানান। শুধু পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেই যে একটা মানুষ শিক্ষিত, এটা ভুল ধারণা। যে শিক্ষায় কোনো দাম, যে শিক্ষা মানুষের মনুষ্যত্ব বাধা দেয় না, মনুষ্যত্ব আনে না, শিক্ষায় মানুষের কোনো দাম নেই আমি মনে করি। স্বশিক্ষায় শিক্ষিত মানুষ, শুধু পড়াশোনা করলে হয় না।